नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना शिरका लाजुल्मुन अजीम। সম্মানিত আজকের দর্শক মণ্ডলী, প্রশংসা শুধুমাত্র সেই মহান রব্বুল ইজ্জত সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর আমাদের শেষ নবী জনাব আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে পাঠ করি আমিন। বন্ধুগণ, আজকের বিষয় হচ্ছে শিরক। আজকে আমরা শিরকে নিমজ্জিত, আজকে আমরা শিরকে জর্জরিত। শিরক কাকে বলে? শিরক হচ্ছে আল্লাহর গুণাবলী, আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর ক্ষমতা যখন আমরা কোনো মানুষ, দেবদেবী, গাছপালা, পশু পাখির ওপর যখন আমরা রাখবো এবং বিশ্বাস করবো যে না এটা তাদের দ্বারা হয়, তখনই সেটা হচ্ছে শিরক। শিরক হচ্ছে বড় পাপ, মহাপাপ। আর শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। তো শিরক হচ্ছে যে আল্লাহর জায়গায় অন্য কাউকে বসানো, শরীক করা, সেটা হচ্ছে শিরক। আল্লাহ সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 13 বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না শিরকা লাজুলমুন আজিম। নিশ্চয়ই শিরক হচ্ছে মহা অত্যাচার, মহাপাপ, বড় জুলম। আর এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ আরও বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116-তে আল্লাহ বলছেন যে আমি সব পাপ মাফ করে দেবো, কিন্তু শিরকের গুনাহ আমি কখনো মাফ করব না। তাহলে আমাদেরকে এই যে বড় পাপ, মহাপাপ শিরক, এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই শিরক থেকে যদি আমরা বাঁচি তাহলে কিন্তু আমরা ইনশাল্লাহ জান্নাত লাভ করব। আজকে আমরা শিরকে জড়িত, আজকে শিরকে আমরা নিমজ্জিত। আমরা হাতে দড়ি বাঁধি, গলায় মাজায় দড়ি বাঁধি, আমরা মাজারে যাই, আমরা কথাতে শিরক করি। বিভিন্ন রকমের শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। সমস্ত কাজকর্ম, সমস্ত রোগ বালা মুসিবত, সমস্ত কিছুতে আমাদেরকে নির্ভর করতে হবে আল্লাহর উপর। আল্লাহই পারেন সমস্ত কিছু করতে। আর আল্লাহর ব্যতি রেখে যদি আমরা অন্য কোনো কিছু করি, কোনো গাছপালা বা দড়ি হাতে বা গায়ে লাগাই, জড়াই, বা কোনো মাজারে যাই, দরগায় যাই, আর আমরা শিরক করি, তাহলে কিন্তু এটা বড় অত্যাচার, বড় পাপ, মহাপাপ। আর এই পাপ আল্লাহ কখনোই মাফ করবেন না, কারণ এই পাপ আল্লাহর সাথে শরীক হয়ে যাচ্ছে। এই পাপ কখনোই মাফ করবেন না। তাই আমাদেরকে এই সমস্ত পাপগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আমাদেরকে সরে আসতে হবে। আল্লাহ যাতে আমাদেরকে সমস্ত প্রকার শিরকের পাপ থেকে যাতে আমাদেরকে বাঁচার তৌফিক দান করে, আমরা তাই পাঠ করি আমিন। আমি আমার বক্তব্য এখানে ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।